গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলো, নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। তো সকালে সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠেই মেঘনা পড়তে বসেছে। আর এই দেখো 1 2 3 4, ওর না খুব স্মরণ শক্তি বেশি। ওকে আমি পড়াশোনায় কখনো জোর করি না, ওর মন মতো ও পড়াশোনা করে। মানে ওর যখন ইচ্ছা তখন ও পড়তে বসে, খেলার ছলে পড়ানোটা করাই। তো এইটা একদিনে শিখিয়েছি, মানে এটা আমি কালকে রাত্রে ওকে শিখিয়েছি আর একদিনেই ও শিখে গেছে। ওপরের লেখাটা আমি লিখে দিয়েছি আর নিচের যে 2 লাইন আছে সেই দুটো ও শিখেছে। ABCD, তারপরে ক খ অ আ টুকটাক ভালোই পারে। ABCDটা পুরোটা পারে, মানে A থেকে Z পর্যন্ত। আর অ আটা 3-4টে পারে। আর এইটা নতুন শেখালাম। তারপর আমরা রেডি হয়ে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। আজকে হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুলে ভিটামিন তেল খাওয়াবে। বছরে 2বার খাওয়ায়, তোমরা জানো, জুন মাসে আর ডিসেম্বরে। তো সেটাই এখন ওকে নিয়ে যাচ্ছি। ফোন করেছিল, কেননা আমি তো ওকে নিয়ে রোজ যাই না স্কুলে। এই যে প্রতিদিন রেডি হয়ে বেরোতে বিরক্তি লাগে, কেননা ও মাঝে মাঝে একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো একদিন যাওয়া হয়, একদিন যাওয়া হয় না। তো স্কুলে চলে এসেছি। মেঘনা তো ভীষণ খুশি, অনেক বাচ্চারা ছিল। অ্যাকচুয়ালি প্রতিদিনই যাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু ওই যে ঘুম থেকে একদিন উঠতে দেরি হয়ে যায়। এলাম, মেঘনাকে ভিটামিন তেল খাওয়ানোর ছিল। তো আর এখন এলাম, খুব গরম লাগছে। অ্যাকচুয়ালি একটুখানি বেরোলেই না গরম লাগে, এত রোদ বাইরে, বিরক্তি লাগে। তো মেঘনাকে সকালে একটুখানি 1 কাপ ওই বর্নভিটা খাইয়েছে, 2টো ব্রিটানিয়া বিস্কুট খাইয়েছি। তো এখন কাটায় 10টা বাজে। এখন প্রেশার কুকারে ওর জন্য একটু ফেনা ভাত করবো, যেহেতু ওর শরীরটা ভালো না, গাল টাল ফুলে গেছে, একাকার কাণ্ড, দাঁত ব্যথায়। তো চিবাতেও পাচ্ছে না খাবার, মানে দাঁত পুরো ক্যাভিটি হয়ে মাড়ির সঙ্গে লেগে গেছে। আর দাঁতগুলো না ফুটো ফুটো হয়ে গেছে। খাবার চিবিয়ে খেলে না সেই খাবারগুলো ভিতরে ঢুকে যাচ্ছে আর ওর যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তো ওই জন্য ওকে একদম নরম করে গলিয়ে ফেনা ভাত করে এখন খাওয়াবো। তারপরে দুপুরে আবার দেরি করে খাবো, রান্নাবান্না করবো তারপরে। তো চলো এখন। আর হ্যাঁ, আমাকে নাকি ঠাকুর দেখতে, আমি তো মানে বাড়ি থেকে বেরোই না, অনেকেই চেনে না। তো আমাকে জিজ্ঞেস করছিলো কোথায় বাড়ি, হানা টানা। তারপরে সেন্টারের যে ম্যাডাম, সে তো মানে চেনে আমাকে, যেহেতু মেঘনাকে নিয়ে ইঞ্জেকশন পোলিও এগুলো দিতে যাই যখন, উনি চেনে আমাকে। তারপর উনি মানে পরিচয় দিল। তার ওই জেঠিমাটা বলছে, ও আমি তো জানিই না যে ওটা ওই বাড়ির বউ, আমি তো কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। আমি বেরোই না, তো আমাকে চিনবে কী করে, আমাকে দেখবে কী করে। যাই হোক, তো আমাকে বলছে আমি নাকি ঠাকুর দেখতে, মানে আমার মুখটা নাকি ঠাকুর দেখতে। তো আমাকে বলছে, তুমি এত কালো হয়ে গেছো কেন, এরকম হয়ে গেছো কেন, আগে কি সুন্দর। মানে তোমরা যে ক্যামেরার বাইরে যারা তোমরা আছো ওপার প্রান্তে, তারাও দেখে বুঝতে পারছো। আর এই যে বাড়ি থেকে বেরিয়েছি ওখানেও সবাই বলছে যে তোমাকে দেখে কেমন কেমন লাগছে, টেনশন করো নাকি, চোখ মুখ কেমন হয়ে গেছে, আগে কি সুন্দর সেজেগুজে থাকতে, টিপটপ থাকতে, ফর্সা ছিলে, কালো হয়ে যাচ্ছ দিন দিন, এরকমটা বলছে। আর বলছে আমি তো জন্ম থেকেই কালো। দিয়ে বলছে, না তুমি এত কালো ছিলে না, তোমাকে কি আমরা দেখিনি নাকি কোনোদিন, ভালোই ফর্সা ছিলে, অনেক কালো হয়ে গেছো। আর মেয়েটার কি হাল করেছো চেহারাটার, নিজেরও হালাত খারাপ করছো, মেয়েটারও হালাত খারাপ করছো, এরকম করে মানে বলছে। মানে ওরা তো বড়রা, ম্যাডাম ট্যাডামরা আছে স্কুলের, তো বলছিল। মানে আমি আবার একটু মানে লজ্জা পাচ্ছিলাম, কেমন কেমন লাগছিলো, যেহেতু সবসময় যায় না। তারপরে বলছিল যে ওকে তো স্কুলে ভর্তি করাওনি, ওকে ডেলি নিয়ে আসবে, ওরও ভালো লাগবে। আর ঘরটা না অনেক ছোট, অনেক স্টুডেন্টরা আসে, মানে অনেক বাচ্চারা আসে, যেসব বাচ্চাগুলো এখনও স্কুলে ভর্তি হয়নি, ওই সময় কাটানোর জন্য। এখানে সবাই তাই ঘরের মধ্যে একা একা থাকবে, ও নিয়ে আসে সময় কাটানোর জন্য। তা আমিও ভাবছি মেঘনাকে নিয়ে যাবো। বেশ ভালো লাগলো, আজকে অনেকক্ষণ ছিলাম, 9টার আগে গেছি আর এখন বাজে 10টা, 1 ঘন্টা কাটিয়ে আসলাম, বেশ ভালোই লাগলো। তো ভাবছি কাল থেকে আবার যাবো, তাড়াতাড়ি যদি উঠে পড়ে তাহলে কাল থেকে যাবো। তো চলো এখন দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই দেখো এখানে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। এই যে মেঘনার জন্য মাছ ভাজা আছে 1 পিস, আর 2 পিস ডিম ছিল, ডিমটা করে নিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলু ভেজে নিয়েছি আর পটল ভেজে নিয়েছি। আর মেঘনার জন্য প্রেশার কুকারে ভাত করেছি। এখন বাজে, বলছি তোমাদের মুভিটা দেখে, 11টা 37, 10:30টায় বসেছি ওকে খাওয়াতে। তো এই যে কিছুতেই খায়নি, ডিমের কুসুমটা নিয়েছিলাম, কিছুতেই খেলো না। আর আমি এখানে যে আলু ভাজা, 2 পিস পটল ভাজা, মানে 1 পিস পটলকে 2 পিস পটল ভাজা করেছি। আর ডিমটা খাইনি, এই যে ডিমটা নিয়ে নিয়েছি। আর এই যে জল ঢালা ভাত, এখন এই ভাতটা খাবো, পেট ঠান্ডা করবো। খিদে পেয়েছে, মানে খিদে না সহ্য করতে পারি না, বাট অনেক সময় না খেয়ে থাকি এই বেলি ফ্যাটের কারণে। মানে ভাবি যে না খেয়ে থাকলে হয়তো বেলি ফ্যাট কমবে, কিন্তু কোনোদিন এটা পসিবল নয়। না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে, কিন্তু কোনোদিন বেলি ফ্যাট কমবে না। এক্সারসাইজ মাস্ট, হার্ড ওয়ার্ক মাস্ট, কিন্তু আমার দ্বারা সম্ভব না। যাই হোক, তাতে কী হয়েছে, বাঙালিরা একটু নাদুস নদুস হবে, একটু ঘুরি হবে, এই না হলে বাঙালি বলো। যাই হোক, চলো এখন খেয়ে নিই। ধরুন আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল, রান্নাবান্না, বাসন টাসন ধোয়া। তারপরে ওর বাবা আসলো, খেতে দিলাম। তারপরে মেঘনার শরীরটা যেহেতু ভালো না, গালটাল ফুলে গেছে, তো ওই যে মেঘনা এখন ঘুমাচ্ছে। আর এখন বাজছে 4:38, ও ঘুমিয়েছে 4টের সময়। তো আমি এতক্ষণ একটু ফোন টোন দেখছিলাম। তো এখন তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি।
তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তার আগে আমি খেয়ে নিয়েছি, আমি 3টের সময় খেয়েছি। তারপরে ঘুম ঠিক পাচ্ছিল, কিন্তু ফোন দেখলে যেটা হয় আর কি, মাঝে মাঝে ফোন দেখতে দেখতেও ঘুমিয়ে যাই। দেখছো আমার গাল মুখের কি অবস্থা। আগে মোটা হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম, মানে কষ্ট পেতাম যে সবাই কত সুন্দর গোলুমোলু, আমি একটু হেলদি কবে হবো। আর এখন এমন হেলদি হয়ে গেছি না, আমার হাইট ওয়াইজ আমি এমন হেলদি হয়ে গেছি, আমার আর এখন আর ভালো লাগে না। মনে হয় যেন আগের লুকটা ফিরে পেলে ভালো হতো। যাই হোক, তো চলো। তো বন্ধুরা, এই দেখো এখন বাজে রাত্রি 10টা। দুপুরের পর থেকে আর ব্লগটা করিনি। সন্ধ্যাবেলা খাবার টাবার খেয়েছিলাম, আর ভালো লাগছিল না, মানে মেঘনাকে খাইয়েছিলাম। আর এখন 10টা বাজে, ওকে দুধ ভাত নিয়ে বসেছি, আর আমি নিয়েছি দুধ চা। খিদে পাচ্ছিল প্রচুর, সেই 3টের সময় ভাত খেয়েছি আমি, তারপরে কিন্তু আর কিচ্ছু খাইনি। কি অবস্থা। তো এখন বাজে 12টা 38। তো মেঘনা এখনও ঘুমায়নি, ও খেলা করছিল, আমিও একটু রিলস বানাচ্ছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। তো কাকু মানে কাকা শ্বশুর এসেছিলো, রোল নিয়ে এসেছিলো, এগ রোল। তো একটু এগ রোল খেয়েছি বলে পেটটা ভার হয়ে আছে। আবার তখন দুধ চা খেয়েছি, আর চা খেলে তো এমনি খিদে থাকে না জানো, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। সেই 3টের সময় ভাত খেয়েছি, আর সন্ধ্যাবেলা আজকে আর চা খাইনি। ওই 10টার সময় চা নিয়ে একটু বসেছি, তাও বিস্কুট ছাড়া। তো এত খিদে পাচ্ছিলো, একটু চা খেয়েছিলাম। ওই জন্য চা খেলে না খিদের সময় একটু খিদেটা মরে। যাই হোক, তো কাকু আবার এগ রোল নিয়েছিল, আমি হাফ খেলাম, আবার মেঘনার বাবাকে হাফ দিলাম। তো ওইটা খেয়ে না পেটটা ভার হয়েছে, খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে, ভাতটা নাহলে নষ্ট হয়ে যাবে। তাও এখনও হাঁড়িতে এক মুঠো ভাত আছে। তো এই যে আজকের ডিনারে হচ্ছে দেখো, কাঁচা লঙ্কা, চপ আর জল ঢালা ভাত। কিছু রান্না করতে ইচ্ছা করছিল না। ওর বাবা চপ নিয়েছিল, আমি বললাম তাহলে চপ দিয়ে খেয়ে নিয়ে আর ঝামেলা করার দরকার নেই। আর সারাদিন না এই রান্না বান্না বারবার করে না সত্যি ভালো লাগে না। মাঝে মাঝে খেতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না, মানে গরমে খেতেও ইচ্ছা করে না, কিছু করতেও ইচ্ছা করে না, মনে হয় সারাদিন যেন ঘুমিয়ে থাকে। যাই হোক, ঘুমও কিন্তু পাচ্ছে আমার, যেহেতু দুপুরে একটু শুইনি, সারাদিন আজকে ফোনই কেটেছে। তো চলো এখন খেয়ে নিই। আর হ্যাঁ, আজকের ব্লগটা বেশি বড় করবো না, কেননা ব্লগটা ছোটোর মধ্যেই রেখে দিচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপর লাস্টে তোমাদের সঙ্গে আরেকটু কথা আছে। তো এই দেখো, মেঘনা এখন ঘুমিয়ে গেছে, আর এখন এই যে মানে ঘুমিয়ে গেছে, ওই জন্য পুরোপুরি মুখটা তুলছি না। ওরা ঘুমিয়ে থাকলে নাকি ভিডিও ফটো করতে নেই। তো আমি মানে ফোনের টর্চটা জ্বালিয়ে ওর দাঁতগুলো জাস্ট দেখছিলাম। ওর না গাম ইনফেকশন হয়ে গেছে, মানে এত পরিমাণে ক্যাভিটি হয়ে গেছে। ওপর পোর্শনের দাঁতগুলো, নিচের পোর্শনের দাঁতগুলো কিন্তু সব ঠিক আছে। আসলে ছোট বাচ্চা তো নিজে নিজে তো ভালো করে ব্রাশ করতে পারে না, আর আমাদেরকেও না দেয় না। সব বাচ্চা তো সমান না, এক একটা বাচ্চা দেখবে খুব জেদি টাইপের হয়। তো ও না ওই রকম টাইপের, মানে নিজেই সবকিছু করবে, স্নান করা, ব্রাশ করা, সব একা একা করবে। তো কিছুই আমাদেরকে করতে দেয় না। এবার এই দেখো, তোমাদেরকে ওই জন্যই দেখালাম, এই যে দাঁতগুলোর ওর এই অবস্থা, উপরের দাঁতগুলো মাড়ির সঙ্গে কিন্তু পুরো মিশে গেছে, যার জন্য ওর খাবারগুলো কিন্তু ওই মাড়ির সঙ্গে লেগে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। মেঘনা কিন্তু শরীরটা ভালো নেই,